রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত প্রদর্শনী নিয়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে রংপুর মহানগর ছাত্র শিবির। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রদর্শনীর ব্যানার নিয়ে শিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় চলে সংঘর্ষ। ইট পাটকেল আর লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, মুহূর্তে রণক্ষেত্র পুরো এলাকা। সোমবার সন্ধ্যায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। এ সময় যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি সম্বলিত ব্যানার সরিয়ে নেয়ার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ৩ ঘণ্টা ব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। তারা প্রদর্শনীর অনেকগুলো ছবির মধ্যে তারা একটা ছবি নিয়ে আপত্তি জানায়। শান্ত প্রসিডিউরে না গিয়ে সরাসরি এসে চেয়ার ভাঙচুর করে। যখনই প্রক্টর এখানে আসছে ওরা আমাদের উপর অতর্কিতভাবে ইট পাটকেল মারা শুরু করছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। আহতদের দেয়া হয় চিকিৎসা। এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। এই জুলাই অভ্যুত্থানে তাদের যে অবদান জাতি স্মরণ করেছিল এবং করবে। ৫ই আগস্টের প্রোগ্রামকে ঘিরে ছাত্রলীগ সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসকে আনরেস্ট করতে চাচ্ছে। এখানেও তার ব্যতিক্রম নয়। এখানে দুই পক্ষই ছাত্রলীগ মেনলি জিনিসটাকে উস্কাই দিতেছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে রংপুর মহানগর ছাত্র শিবির। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর।